নমস্কার। আজকালকার দিনে দেখা যায় যে হাঁটুর ব্যথাটা আমাদের মেয়েদের মধ্যে খুব র্যাম্পেট, মানে অতিরিক্ত পরিমাণে বেশি। তার প্রধান কতগুলো কারণ রয়েছে। আজকালকার দিনে অনেকেই ওবেসিটি বা অতিরিক্ত ওজনের কারণে আমরা ভুগি। সেটা ডেফিনেটলি আমাদের হাঁটুর ব্যথাকে ইনক্রিজ করে। তাছাড়া আমাদের মধ্যে বাইরে খাবারের, মানে আউটসাইড ফাস্ট ফুড খাবারও একটা প্রবণতা রয়েছে। সেই কারণেও ওজন বাড়ে এবং আমাদের হাঁটুর ব্যথা প্রকারান্তরে বাড়ে। আর আরেকটা কারণ হচ্ছে যে মাসিক যে বন্ধ হয়ে যাওয়ার পরে ইস্ট্রোজেন যেহেতু শরীরে কমে যায়, সেহেতু এই হাঁটুর ব্যথা অতি প্রবল আকার ধারণ করে। এতটাই প্রবল হতে পারে যে কোনো কোনো ক্ষেত্রে নি রিপ্লেসমেন্টও করতে হয়, এবং নি রিপ্লেসমেন্ট যে করতে হচ্ছে তারও সংখ্যা নেহাত কম নয়। তো এই জন্য যদি অ্যারাউন্ড 40, মানে আর্লি এজ থেকে যদি আমরা একটুখানি অ্যাকশান নিতে পারি, যেমন আমরা ওজনটাকে অবশ্যই নিয়ন্ত্রণ করতে পারি থ্রু রেগুলার অ্যাক্টিভিটিস লাইক ওয়াকিং, লাইক সাইক্লিং, এগুলো আমরা করতে পারি। আমরা হাঁটুর কিছু এক্সারসাইজ করতে পারি যেটা স্পেসিফিক্যালি হাঁটুকেই আরাম দেবে। যেমন আমরা যেরকম সাইকেল চালাই সেরকম এক্সারসাইজ আমরা দিনে 3 বার করে যদি 2 হাঁটুর ওপরে করতে পারি 20 টাইমস পার হাঁটু, তাহলে কিন্তু এটা একটা খুব ভালো এক্সারসাইজ। এটা কিন্তু একটু হলেও আপনার কষ্টকে কমাবে। এছাড়া আমরা যখন স্নান করি তখন রেগুলার বেসিসে আমরা হাঁটুতে গরম জল ঢালতে পারি, তাতেও ব্যথা কমবে। এবং সর্বোপরি আমাদের দেখতে হবে যে মেনোপজের পরে যদি ব্যথাটা হয় তবে কিন্তু আমাদের ডক্টরের সাথে কনসাল্ট করতে হবে, কেননা মেনোপজের পরে জেনারেলি আমাদের কিছু কিছু সাপ্লিমেন্টেশন লাগে, হরমোনের সাপ্লিমেন্ট লাগতে পারে, ভিটামিন ডি, ক্যালসিয়ামের সাপ্লিমেন্ট লাগতে পারে। তো সেটা আপনার ডক্টর আপনাকে গাইড করবেন। এটা যদি আপনার মনে হয় যে আপনি এরকম অসুস্থতায় ভুগছেন, তাহলে ডেফিনেটলি কিন্তু ডক্টরের কাছে যাবেন এবং তার তিনি যে পথটা দেখাবেন সেই পথেই হাঁটবেন। কেননা যদি আপনার এটা আপনি অনেক দিন ধরে রেখে দেন তাহলে হয়তো আপনার ব্যথাটা এতটাই প্রকট হবে যে তখন ওষুধে সারবে না, তখন কিন্তু মানে সার্জারির দিকে যেতে হবে। হোপফুলি এই ভিডিওটা আপনাদের কোনো কাজে আসবে। থ্যাংক ইউ।